হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি পোর্টিয়াসের টিউটোরিয়াল 8 শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে অবস্টাকল সেন্সর। আমরা পোর্টিয়াসের সাথে অবস্টাকল সেন্সর নিয়ে কিভাবে কাজ করব তা নিয়ে আমরা আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমি কম্পোনেন্টগুলো নিয়ে নিয়েছি। আমি আরডিনো ন্যানো নিয়েছি আজকের ভিডিওতে এবং আরেকটি অবস্টাকল সেন্সর নিয়েছি। আমরা ভোল্টেজের জন্য পাওয়ার দেব বিসিসিতে, গ্রাউন্ড এবং আউটপুটটি আমি একটি ডিজিটাল পিনে কানেক্ট করব আরডিনোর। আমি ডিজিটাল পিন 3 কানেক্ট করছি এবং আমাদের আরেকটা টগল সুইচ প্রয়োজন হবে। আমি টগল সুইচ নিয়ে নেব। এটা আমরা টেস্ট পিনের সাথে কানেক্ট করব। ভিউয়ার্স, আমাদের কানেকশন কমপ্লিট। এখন চলুন আমরা কোডিংয়ে চলে যাই। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম কোডিংয়ে। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমরা আইআর সেন্সরটা যেখানে কানেক্ট করেছি সেটা আমাদের ডিফাইন করে দিতে হবে। আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম আইআর সেন্সর। তো সেটার মধ্যে আমাদের সেন্সর আইআর সেন্সরটা যেটা রয়েছে সেটা কানেক্ট রয়েছে ডিজিটাল পিন 3 সাথে। তো আমরা 3 লিখে দিলাম। এরপর আমরা এখানে সেট আপে যাবো। আমরা যেহেতু সিরিয়াল মনিটরে কাজ করব, তো ফার্স্টে আমরা লিখব সিরিয়াল ডট বিগিন। তারপর আমরা বাউন্ডারি রেটটা এখানে 9600 দিয়ে দেব। এরপর আমরা এখানে যে আইআর সেন্সরটা নিয়েছি সেটা আমরা পিন মোডে আর কি ডিফাইন করে দেবো এটা কি কাজ করবে। আমরা এখানে প্রথমে ওই যে আইআর সেন্সরটা রয়েছে সেটার নাম লিখব আইআর। দেন এখানে আমাদের এটা ইনপুট না আউটপুট টাইপের হবে। আমরা যেটা সেন্সর থেকে ইনপুট নেব তাই আমরা ইনপুট লিখে দিই। এখন আমরা ডিজিটাল ডাটা রিড করব, এই জন্য আমাদের লিখতে হবে ডিজিটাল রিড। আমরা ডিজিটাল রিড করব হচ্ছে আইআর সেন্সরে। তো সেক্ষেত্রে আমরা আইআর সেন্সরটা লিখে দেবো এখানে আইআর। এখন আমরা সেন্সরের যে ডাটাটা রিড করব সেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেব, যেটা ভেরিয়েবল টাইপ দিচ্ছি, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল দিচ্ছি এবং সেখানে একটা ভেরিয়েবল নিলাম। সেটার মধ্যে আমার যে ডিজিটাল ডাটাটি রিড হবে। তো এরপর আমরা এটা ডাটাটা রিড করে দেখি সিরিয়াল মনিটরে। এখানে আমরা ভেরিয়েবলটা প্রিন্ট করব। তা আমরা এখন এটা কম্পাইল করে নিচ্ছি। আমাদের কম্পাইল ডান। এখন আমরা এখান থেকে হেক্স ফাইলটা নেব। আমরা এখন এটা আরডিনোতে সেট করে দেব। আমরা দেখে নিই সেটা আমরা কম্পাইল যে করেছিলাম এটা আরডিনো ন্যানোতে রয়েছে কিনা। জি, ন্যানোতেই ছিল। তো আমরা এখন এটাকে আরডিনো ন্যানোতে আমরা এটা দিয়ে দিচ্ছি প্রোগ্রাম ফাইলটি। এরপর আমরা যেহেতু সিরিয়াল মনিটরটি কানেক্ট করিনি, এখন আমরা সিরিয়াল মনিটরটি কানেক্ট করে নিই। আমাদের ভার্চুয়াল টার্মিনালটি লাগবে। আমাদের ভার্চুয়াল টার্মিনালটি কানেক্ট করার জন্য আমাদের আরএক্স টিএক্স এর সাথে এবং টিএক্সটি আরএক্স এর সাথে এভাবে কানেকশনগুলো করতে হয়। আর এখানে আমাদের আইআর সেন্সরের জন্য যেই লাইব্রেরি ফাইলটি রয়েছে সেটা আমাদের দিয়ে দিতে হবে এখানে প্রোগ্রাম ফাইল। আমরা লাইব্রেরি ফাইলটিও দিয়ে দিলাম। এখন আমরা এটা রান করি।
সো ভিউয়ার্স, আমাদের এটা রান করেছে। আমরা এটা হাই করে দেখি টগল সুইচটি। দেখতে পাচ্ছেন আমাদের হাই হচ্ছে এবং 0 হয়ে গেল। তা আমরা এখানে একটা নিউ লাইন প্রিন্ট করার জন্য, প্রত্যেকটা ডাটা নিউ লাইনে প্রিন্ট করার জন্য আমরা কমান্ডটা দেইনি। সেক্ষেত্রে আমাদের এখানে প্রিন্ট এলএন দিলেই হয়ে যেত। আমরা কম্পাইল করে নিই। ভিউয়ার্স, আমাদের এই কাজটা হলো। এখন আমরা চাচ্ছি আমাদের একটা এলইডি জ্বলবে এবং আমাদের সিরিয়াল মনিটর শো করবে সেটা। এই জন্য আমরা একটা এলইডি নিয়ে নিই। ফার্স্টে এটা পোস্ট করে নিই প্রোগ্রামটা। আমরা ডিজিটাল পিন 4 এর সাথে এলইডি কানেক্ট করলাম এবং এটা গ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এলইডি গ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে কোনো রেজিস্ট্যান্স ইউজ করিনি, বাট এখানে যদি আমরা ডিরেক্ট কানেকশন দিতে যাই, আমরা যখন এটা প্রোটোটাইপ হিসাবে আমরা হার্ডওয়্যারের কাজগুলো করব, সেক্ষেত্রে আমাদের একটা 330 ওহমসের একটা রেজিস্টার দরকার হবে এলইডিটির জন্য, না হলে এলইডিটি কেটে যাবে। তো আমরা এখন এটার জন্য কোড লিখি। যেহেতু আমরা একটা এলইডি নিয়েছি, আমরা এলইডিটি কানেক্ট করেছি ইন্টিজার, একটা ভেরিয়েবল নিচ্ছি এলইডি। আমরা এলইডি কানেক্ট করেছি 4 এর সাথে। এখন আমরা এলইডিটি আউটপুট হিসাবে কাজ করবে যেহেতু, তো আমরা এলইডিটি আউটপুট লিখে দিই। এরপর আমাদের এটা প্রিন্ট করার কোনো দরকার নেই, এটা আমি অফ করে দিচ্ছি সিরিয়াল পিন যেটা রয়েছে। এখন আমরা কন্ডিশনে আসি। আমরা ইফ এলস কন্ডিশন আমাদের ইউজ করতে হবে এখানে, যেহেতু এখানে আমরা চাচ্ছি যে এলইডিটি যখন হাই হবে বা লো হবে কাজ করব। তা আমরা লিখি ইফ, এটার মধ্যে আমরা একটা লিখে দেব যে ধরুন আমাদের যে ডাটাটি আমরা পাচ্ছি ভেরিয়েবলে, আমরা ভেরিয়েবল যে ডাটাটি পাবো সেটা ইকুয়াল যদি 1 হয়, অর্থাৎ 1 মিনস হাই। আমরা দেখতে পেয়েছি যে সিরিয়াল মনিটর 1 মিনস আমরা হাই করলে আমরা 1 পাচ্ছি। তো এটা যদি 1 হয় তাহলে আমাদের প্রিন্ট করবে যেটা। তো আমরা এখানে চাচ্ছি এলইডিটি অন হবে হাই হলে। তো আমাদের এলইডির জন্য যেটা লিখতে হয় ডিজিটাল রাইট, যেহেতু আমাদের এলইডিটি ডিজিটাল পোর্ট, তাই আমরা ডিজিটালটা আমরা হাই বা লো করব। এলইডি কমা হাই। তো আমরা এটাই আজকে অন দিয়ে হাই লিখি। দেন আমাদের যে সিরিয়াল মনিটরটি রয়েছে সেখানে প্রিন্ট করবে। সিরিয়ালে আমাদের প্রিন্ট করবে অবস্টাকল ডিটেক্টেড। আর এরপরে ইফের পরে আমাদের ইলস কন্ডিশনটি লিখতে হয়। তো আমাদের হয় এটা হয় এই কাজটা করবে, অথবা আমাদের যে কাজটি করবে সেটা আমাদের ইলস লিখলে হবে ELS। এখানে আমরা এলইডিটি লো করে দেব, লোর জন্য 0 এবং নো অবস্টাকল ডিটেক্টেড লিখব। নো অবস্টাকল ডিটেক্টেড। ভিউয়ার্স, কোডটি আমি আরেকবার আপনাদের বলছি। দেখুন, আমরা আয়ার সেন্সরের জন্য আমরা আয়ার সেন্সর নিয়েছি, সেটা আমরা ডিজিটাল পিন 3 সাথে কানেক্ট করেছি এবং এলইডিটি ডিজিটাল পিন 4 এর সাথে কানেক্ট করেছি। এবং আমরা সিরিয়াল মনিটরের জন্য এই সিরিয়াল ডট বিগেন এটা বাউন্ডারি এটা দিয়ে দিয়েছি এবং ইনপুট আয়ার সেন্সর ইনপুট এবং সরি এখানে এলইডিটি লিখতে ভুলে গিয়েছি, আমরা এলইডির জন্য এটা আউটপুট নিয়েছিলাম। এলইডি আউটপুট, আমাদের এলইডিটির জন্য আউটপুট নিয়েছিলাম। আর এরপর আমাদের ইন্টিজার যে একটা ভেরিয়েবলের মধ্যে আমাদের আয়ার সেন্সরের ডাটাটা আমরা স্টোর করলাম। দেন এরপর আমরা ইফ এলস কন্ডিশনের কাজটা করেছি, যেহেতু আমরা এলইডিটি চাচ্ছি অফ করব বা অন করব, এবং আমরা চাচ্ছিলাম সিরিয়াল মনিটরে শো করবে যদি
আমাদের যে ভেরিয়েবলটি রয়েছে সেটা যদি আমাদের হাই হয়, অর্থাৎ সেন্সরটি যদি হাই হয়, তো সেক্ষেত্রে আমরা যেই ভেরিয়েবলটি স্টোর করেছিলাম আয়া সেন্সরের মধ্যে, আমাদের আয়া সেন্সরের যে ভ্যালুটি সেটা আমরা যে ভেরিয়েবলটার মধ্যে স্টোর করেছিলাম, তো সেইটা যদি হাই হয় তাহলে আমাদের এই অংশের কাজটুকু করবে, অর্থাৎ আমাদের এলডিটি হাই হবে এবং অবস্টাকল ডিটেক্টেড শো করবে। এই কন্ডিশন ছাড়া যদি অন্য কাজগুলো হয়, ধরুন আমাদের এই ভেরিয়েবলের মধ্যে জিরো স্টোর হয়, তো সেক্ষেত্রে আমাদের এই অবস্টাকলের জায়গায় নো অবস্টাকল ডিটেক্টেড করবে এবং এলইডিটি অফ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের মূলত কোডটি। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা এটা কম্পাইল করে নেই, দেন আমরা রান করে দেখি। আমাদের কম্পাইলেশন ডান। এখন আমরা রান করে দেখি। দেখুন এখানে আমাদের ভার্চুয়াল টার্মিনাল অর্থাৎ সিরিয়াল মনিটর যেটা আমরা বলি, এখানে দেখুন লেখা আসছে নো অবস্টাকল ডিটেক্টেড, অর্থাৎ কোনো অবস্টাকল ডিটেক্ট করছে না এবং সাথে আমাদের এলইডিটি অফ হয়ে আছে। এখন চলুন আমরা এই সেন্সর, এটা হচ্ছে আমাদের আয়ার সেন্সর, এই আয়ার সেন্সরটি আমরা হাই করে দেখি। দেখুন আমরা আয়ার সেন্সরটি হাই করে দিলাম, দেখতে পাচ্ছেন অবস্টাকল ডিটেক্টেড মেসেজ শো করছে এবং এলইডিটি জ্বলছে। এখন যদি আমরা সেন্সরটির যেই ইনপুট পিনটি রয়েছে সেটা যদি আমরা লো করে দিই, দেখুন নো অবস্টাকল ডিটেক্টেড এবং এলইডিটি অফ হয়ে গিয়েছে। এভাবে আমরা ইফিলস কন্ডিশন ইউজ করে আমরা অনেক টাইপের কাজ করতে পারি। নেক্সট টাইম এই ইফিলস কন্ডিশন নিয়েই আরও ভিডিও থাকবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম টাইপের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি কোনো কমেন্ট থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।